গোয়ালপুকুর, কখনো মুর্শিদাবাদ, কখনো বারুইপুর, নরেন্দ্রপুর, কিন্তু কেন হচ্ছে পুলিশের উপর হামলা? আমার সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা রয়েছেন অরিন্দম আচার্য, সরাসরি একবার কথা বলবো। পুলিশ প্রশাসনের কাজ অরিন্দম বাবু যাতে আইন শৃঙ্খলা রক্ষা থাকে, মানুষ যাতে আইন না ভাঙতে পারেন, এমন কিছু যাতে না করেন যা সমাজের পক্ষে ক্ষতিকর, সেই আইনের রক্ষক আইন রক্ষা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, এটা তো মোটেও ভালো খবর নয়। কেন হচ্ছে এরকম? দেখুন, খুব দুর্ভাগ্যজনক ভাবে বলতে বাধ্য হচ্ছি, পুলিশ তো ঘুষ খেতে গিয়ে ধরা পড়েনি। বলুন তো, ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ সুপিরিয়র অফিসার তারা তদন্ত যাচ্ছে, তাদেরকে গুলি করে দেওয়া হচ্ছে। এটার একটাই উত্তর হচ্ছে গিয়ে যে আইন আছে ভাই, প্রয়োগ নেই। প্রয়োগ আছে তো তার শাস্তি নেই। দুষ্কৃতীদের হত্যা করা, পুলিশদের মারা, গুলি করা, তাদের একটা বেআইনি ওই বেআইনিটা আইনের মহোৎসব শুরু হয়ে গেছে। আপনাকে আজকে আমি বলছি, শুনুন, মিস্টার ডিজি সাহেব মানে রাজীব কুমারকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। উনি দক্ষ পুলিশ অফিসার, উনি ইনস্ট্রাকশন দিয়েছে যে 4 গুণ যেটা কথাটা বলেছে, আমি এটার উত্তর আমি আপনাকে শুধু দিয়ে দিচ্ছি। এই যে আপনি বলুন আজকে সাজ্জাক আলম যেভাবে নাকি পুলিশকে গুলি করলো, মানে ভাবতে পারছেন যে আজকে তার ওয়ারিং অ্যাপারেলস করা হলো না, আজকে কোর্ট থেকে বেরোবার সময় তার চেক করা হলো না, এবং সে তার ওয়ারিং অ্যাপারেলসে আর্মস রেখে দিয়েছে এবং পুলিশ বাথরুম করতে যাওয়ার পরে গুলি করে দিল। ভাবা যায় এটা কোন জায়গায় পৌঁছেছে? পুলিশ কাস্টডিতে থাকতে পর্যন্ত আর্মস পেয়ে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে এই কথাটা যে আমাদের যে পুলিশ ট্রেনিংটা হয় সেখানে আপনি দেখবেন, হজ্জল করে বলছি, ইন্ডিয়ান পেনাল কোড 100, 101, 102, 103 to save your life, to others life, to save your property and others, if necessary open fire, even kill the person. আমাকে কেউ গুলি করবে আর আমি ডিজি সাহেব কি এসপি সাহেব কি বলবো তার অপেক্ষা আমি ফোনে বসে থাকবো, স্যার আমার গুলি করেছে, আমি কি গুলি করবোই? হয় কোনোদিনও হয়? তাহলে আমি পুলিশের কোথায় পৌঁছে গেছে, যাদের বন্দুক আছে, লাইসেন্স আছে, তারা আত্মরক্ষা অধিকারের জন্য গুলি করতে পারছে না, ডিজি কে বলতে হচ্ছে। আর যাদের লাইসেন্স নেই তাহলে র্যান্ডম পুলিশকে গুলি দিচ্ছে, ওসি কে আজকে মারধর করছে, আজকে কুলতলিতে গুলি করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমি দেখছি। তাহলে পুলিশ আজকে কি করতে আছে? যারা আজকে আইন রক্ষক তাদেরই যদি জীবন আজকে সংশয় হয়ে যায়, তাহলে সেই সমস্ত পুলিশ কর্মী কি করে আজকে সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকবে? আপনি আমাকে বলুন তো অতনী বাবু। না অরিন্দম বাবু, আমার কোথাও যেন মনে হচ্ছে যে পুলিশকে কোথাও ভয় পাচ্ছে, পুলিশকে কোথাও সাবধানী থাকার চেষ্টা করছে। দেখুন, আমি আপনাকে বলছি, আমাদের চাকরি জীবন অরিন্দম বাবু শুনতে পাচ্ছি না, কানেক্টিভিটির কিছু সমস্যা হচ্ছে। আমরা কি আবার যোগাযোগ করতে পারছি? না, পরবর্তীতে যোগাযোগ করলে অরিন্দম বাবুর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করলে কথা বলবো। অরিন্দম বাবু বলছেন যে কেন কেউ বলবেন, অর্ডার দেবেন, তার জন্য অপেক্ষা করবো। আত্মরক্ষার জন্য পুলিশ যখন আইন শৃঙ্খলা রক্ষা করতে যাচ্ছে, তাহলে আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য প্রয়োজন হলে কেন পুলিশ কড়া পদক্ষেপ করবে না, প্রশ্ন তুলছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন অরিন্দম আচার্য, সরাসরি ছিলেন, তার সঙ্গে কথা বলেছি আমরা, এবং পরবর্তীতেও তার সঙ্গে যোগাযোগ রাখবো। কারণ যে ছবি আমরা দেখছি, এ ছবি সুখের ছবি নয়, এ ছবি ভালো ছবি নয়। অরিন্দম বাবু, আপনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, কিছু কানেক্টিভিটির প্রবলেম হচ্ছিল। আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে কোথাও পুলিশ কর্মীরা তারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি কোথাও তারা একটু সাবধানে থাকতে চাইছেন, যাতে সেফ খেলতে চাইছেন, সেই জন্য দুষ্কৃতীরা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে? না না না, অরিন্দম বাবুর কথা আমি শুনতে পাচ্ছি না, পরবর্তীতে যোগাযোগ করবো অরিন্দম বাবুর সঙ্গে।